গুড মর্নিং ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালে এই জুসটা দিয়ে আমি দিনটা শুরু করি। তারপর নানা রকম কাজ সারাদিনে যেটা হবে, ভাত চাপিয়ে দিয়েছি। এখানে জলের বোতলগুলো আজ ধুতে হবে। আর এই যে রান্না করব আজকে ভেন্ডি আলু আর লাউ ডাঁটার তরকারি করব, লাল শাক করব, ছেলের জন্য ডিম সেদ্ধ করব। আর আমাদের কিছু আর করব না, কারণ জানেন তো আমার শ্বশুরমশাইয়ের মাছ মাংস ডিম খাওয়া মানা, হাজব্যান্ড অফিসে। আর সকালবেলায় বানিয়েছিলাম মুগের তড়কা আর রুটি। তো এই দিয়ে ব্লগটা আজকে স্টার্ট করছি। আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনারা আমাকে ফলো করে দিবেন, যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। জানেন তো মানুষের জীবনে যখন যেটা হওয়ার থাকে সেটা হবেই। সেটা আপনি যতভাবেই আটকাবার চেষ্টা করুন, কিছুতেই ওটা আটকানো যায় না। এটা আমি খুব বিশ্বাস করি। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক সময় কি মনে হয় যে এটা যদি না হতো বেটার হতো, বাট ওটা আপনার কপালে লেখা আছে, তো ওটা হবেই। যদি ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন যে হ্যাঁ এটা আমার ভাগ্যে ছিল, ওই জন্য হয়েছে, তাহলে দেখবেন জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে। ভাবনা চিন্তাগুলো হয়তো একটু আমাদের যেগুলো কষ্ট দিচ্ছিল কম হবে। আমি তো এখন এটাই চিন্তা করি, যদি কিছু খারাপ হয় সেটাও ভাবি যে এটা হওয়ারই ছিল। আবার যদি কিছু ভালো হয় সেটাও চিন্তা করি যে এটা আমার কপালে ছিল, এটা তো হওয়ারই ছিল। তার জন্য কী হয়, কষ্টগুলো অনেক সময় কম হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। জীবন তো একভাবে চলে না, আপস অ্যান্ড ডাউন তো জীবনে আসবেই। তো আপনি যদি খুশিটাকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করতে পারেন তো দুঃখটাকে কেন করতে পারবেন না। একরকম যদি জীবন চলে দেখবেন আনন্দ আসে না। জীবনে কোনো সময় একটুখানি মোড় ঘুরে তো দেখবেন তারপর আবার আনন্দ আসে। জীবনে যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখবেন খুঁটিখাটি ঝগড়া না হলে তাদের রিলেশনশিপটাও ভালো লাগে না, একই রকম একঘেয়ে চলে আসে। তেমনি সব জায়গাতেই জীবনে কষ্ট আসবে, তারপরে সুখ আসবে, এটা খুব আনন্দের। তো এমনিভাবে যদি ভাবি আমরা সবাই, তাহলে দেখবেন জীবনে কষ্টগুলো অনেক অনেক কম হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। আমি এটা চিন্তা করি, আপনারাও যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের নিত্য নতুন প্রতিদিন জীবনে অনেক কিছু ঘটে যায়, যেগুলো নিয়ে হয়তো আমরা অনেক বেশি ভাবতে থাকি। তার জন্য আজকের ডেটে ডিপ্রেশনের পেশেন্ট খুব বেশি। আগেকার মানুষ কিন্তু এত ভাবতো না, হয়ে গেছে অনেক তাড়াতাড়ি ওটার থেকে রিকভারি করে যেত। বাট আজকের যে জেনারেশান আসছে আর আজকের যে ছেলে মেয়েরা, তারা অনেক ছোট জিনিসকে নিয়ে এত বড় করে ভাবতে শুরু করে। ওই জন্য দেখুন, আগে আমরা সাইকিয়াট্রিস্ট কী এটা জানতাম না, সত্যিই জানতাম না সাইকিয়াট্রিস্ট কী হয়। তারপরে আপনার এই যে সাইকিয়াট্রিস্টরা ওষুধ দেয়, এটা খেতে হয়, ডিপ্রেশনের ওষুধ, এগুলো সত্যি জানতাম না। কিন্তু যত যুগ পরিবর্তন হচ্ছে, এখন সাইকিয়াট্রিস্ট পেশেন্ট যেন খুব বেশি। ডিপ্রেশনের ওষুধ প্রায় লোক খায়। কারণ কি, এখন মানুষ অনেক চিন্তাভাবনার মধ্যে নিজেকে ব্যস্ত করে দেয়। কী করে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কী করে একজনকে নিচে নামিয়ে উপরে ওঠা যায়, কী করে কারো কিছু কেড়ে নেওয়া যায়, এই সব জিনিসগুলো নিয়ে মানুষ এত ব্যস্ত। আমার থেকে কেউ ভালো কী করে আছে, তার জন্য ডিপ্রেশনটা আরও বেশি বেড়ে যাচ্ছে। যদি আমরা সবাই নিজের নিয়ে ব্যস্ত থাকি আর নিজেকে নিয়েই আনন্দে থাকি, দেখবেন হয়তো মানুষের ডিপ্রেশনটা অনেক কমবে। এটা আমি কেন বলছি, এটা আমি নিজের ক্ষেত্রে সবসময় ভাবি, কোনো কিছু হলেও ভাবি, না হলেও ভাবি। না তো জীবনে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলোর পর হয়তো আমি আপনাদের সাথে এত ভালোভাবে এত সুন্দর করে কথা বলা বা এত ভালোভাবে লাইফ লিড করতে পারতাম না। জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা যদি আজ কিছু প্রবলেম হয়েছে আমি ভেবেছি ঠিক আছে কালকে দেখা যাক কী হয়, বাট কালটা বেটার এসছে। তো আমার মতো করে যদি সবাই ভাবেন, মনে হয় আমাদের দেশ থেকে ডিপ্রেশনটা খুব কমে যাবে, মানুষ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ব্লগে আবার হাজির হবে। আমার ছোটো ছোটো ব্লগগুলো, ছোটো ছোটো কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। কালকে আবার দেখা হচ্ছে। তো এই যে উপরে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, কালকে পুজো, মাঘী পূর্ণিমা আপনারা সবাই জানেন, তো ওই জন্য আমি সব প্রসাদগুলো এনে উপরে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আমার নিরামিষ ফ্রিজ। তো কাল আবার দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থাকবে।